বুখারী মুসলিমে দেখতে পাওয়া যায় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে দেখলেন হজরতে হিসাম বিন হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন অন্যভাবে পড়ছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন তিনি কোরআনটা ভুল পড়ছে। এই জন্য তাঁরা দুইজন আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন। আল্লাহ নবী বললেন, কোরআন 7 ভাবে অবতীর্ণ হয়েছে, যার যেটা ভালো লাগে, যার যেটা সহজ হয় তারা সেইভাবে কোরআন পড়ুক। ইসলাম যখন গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়তে লাগলো, মুসলমানরা ইসলাম ধর্মে প্রবেশ করতে শুরু করলো, ওই সময় নব মুসলমানরা কোরআন শিখতে লাগলো সাহাবায়ে কিরামদের কাছ থেকে। কিন্তু প্রবলেম হলো, নব মুসলমানরা সাহাবায়ে কিরামদের কাছ থেকে আলাদা আলাদা লেহজা ইয়ানি উচ্চারণ ভঙ্গিতে কোরআন শিখতে লাগলো। প্রথমে তো তেমন অসুবিধা হয়নি, কিন্তু এমন একটা সময় আসলো তখন মুসলমানরা নিজেরা নিজেদের লেহজাকে সঠিক বলতে লাগলো আর অন্যের লেহজাকে ভুল বলতে শুরু করলো। এমনকি ঘটনা এমন জায়গায় পৌঁছে গেল, এক মুসলমান অপর মুসলমানকে কাফের পর্যন্ত বলতে শুরু করে দিল। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে মুসলমানদের একদল সৈন্য আজারবাইজানের দিকে যাত্রা শুরু করলো। যখন তারা নামাজের জন্য ঐক্যবদ্ধ হলো, নামাজের শেষে তাদের ভিতরে একটা সংঘর্ষ দেখা দিল। এই সংঘর্ষের একটাই কারণ, সেটা হলো কোরআন। ঘটনাটা এমন জটিল জায়গায় পৌঁছে গেল, ওই সময় সৈন্যরা একদল অপর দলের বিরুদ্ধে তলোয়ার ধরতে শুরু করে দিল। ওই দলের ভিতরে একজন বড় সাহাবী ছিলেন, যার নাম হল হযরত হুযাইফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে মদিনাতে ফিরে আসেন এবং খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি মুসলমানদেরকে ইহুদি নাসরাদের মতো টুকরো টুকরো হওয়া থেকে বাঁচান।